স্যার ম্যাডাম তো অনবরত কল দিয়েই যাচ্ছে, কল করে দাও। ওকে স্যার। কি আপনারা তো সাহস কি করে হয় এর সাথে দরজায় ধাক্কা দিবার? আমরা মন্ত্রী লোক, শেহজাদ কই? বাপের নাম মুখে দিতে নেই, স্যার বলতে হয়। আমি চাচ্ছি না এখানে কোনো ঝামেলা হোক, সো এখান থেকে চলে যান। শেহজাদের কত বড় সাহস, মন্ত্রী ব্যাংকের টাকা লুট করে। প্রত্যেকটা টাকার আমি হিসাব দেবো, এত টাকা কই যাচ্ছে। আমি আবারও বলছি এখান থেকে চলে যান, তাহলে খুব খারাপ হয়ে যাবে। চলে যেতে আসি নাই, মৌ কাছে সময় খুব কম। শেহজাদের বল টাকা কই যাচ্ছে। কেন রে, শেহজাদ কি মামার বাড়ির মতো যে চাইলেই তুলে নিয়ে যেতে পারবি? খুব খারাপ কাজ করলি। এই সাথে সবচেয়ে মূল্যবান সম্পদ তুই হতেছিস, ছাড়বে না। সেটা আমরা বুঝি। তোর পোলা কই আগে তোমার বের কর। শেহজাদ ঘুমাচ্ছে। এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না। এবার তোরা ঢোকার সাহস পেলো কিভাবে? তো ঢুকবে না? তুমি তো কি বাড়িতে ছিলে? আমি কতগুলো কল করেছি, একটা কল যদি তুমি পিক করো। মন্ত্রীর আমার সাথে লাগার অনেক শখ জেগেছে, তাহলে তোর সাথে দেখা করতে হবে। মানুষ শুকুর নিয়ে ঘুরতে ভয় পায়, আর উনি আপনার লোকজন আমার বাড়িতে কেন গেল? তুমি আমার টাকা লুট করবে। আপনার পাওয়ার আপনি আপনার কাছে রাখুন, আমাকে পাওয়ার দেখাচ্ছেন কেন? আপনি মন্ত্রী হয়েছেন জনগণের সেবা করার জন্য নাকি জনগণের টাকা লুটে পটে খাওয়ার জন্য? আমি টাকা মেরে খাই মানে? ফ্যানটেক আইনের নামে গাইন মেরে খাচ্ছেন। রোড এন্ড হাইওয়ে ফাউন্ডেশনের নামে শত শত কোটি টাকা মেরে বসে আছে। আচ্ছা আচ্ছা, শোন শোন, আমি বুঝতে পারছি, আমরা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ চলে এসেছি। তুমি আমার যে টাকাগুলো নিয়েছো সেটা আমাকে ফেরত দিয়ে দাও। আমি তোমার পেছনে লাগবো না, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আমি আপনার টাকা নিই, টাকা নিলে তো ফেরত দিব। আপনি যদি প্রমাণ দেখাতে পারেন আমি আপনার সব টাকা ফিরিয়ে দিব। ইটস লাউড এন্ড ক্লিয়ার। আপনাকে আমি একটা ক্লিয়ার ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম আপনি যদি আমার ফ্যামিলির দিকে চোখ তুলে তাকান, ওই দিনই হবে আপনার জীবনের শেষ। মন্ত্রিত্ব তো হারাবেনই, ছবি হয়ে দেয়ালে তুলে থাকবে। আর একটা কথা মনে রাখবেন, শেহজাদ চৌধুরী কুত্তা পোষেন, বাঘ পোষেন। ওর বাড়ি থেকে আসলে কুকুর নেই? জি না স্যার, তবে সেদিন ফোনে কি আমাকে কুত্তা বলতেছিল?